আরে রাধা মা, দেখো তোমার জন্য বিশেষ পায়েস বানিয়ে এনেছি আমি। খুবই সুস্বাদু এটা। হে নারায়ণ। আরে না না, তুমি এখনো সুস্থ হওনি, আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, কি হলো? আপনি নিশ্চয়ই ভাবছেন আমি কি করছি। আমি শুনেছি যে পাথরের মধ্যে রত্ন পাওয়া যায়, সেটাই খুঁজছিলাম আমি। কিন্তু দেখুন কি অদ্ভুত ব্যাপার, সব পাথরে রত্ন পাওয়া যায় না, সব গজের মস্তকে গজমুক্ত পাওয়া যায় না, সব বনে চন্দন কাঠ পাওয়া যায় না। জীবনে যত শ্রেষ্ঠ আর মহান বস্তু আছে, এগুলো পাওয়ার জন্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেই হয়। আর এমনই শ্রেষ্ঠ হয় বন্ধু, অত্যন্ত শ্রেষ্ঠ যদি সঠিক বন্ধু হয়। আপনি জীবনে অনেক মানুষের দেখা পাবেন, অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে তারা, কিন্তু যদি আপনার জীবনে এমন কেউ আসে যে আপনার ভালোর বিষয়ে চিন্তা করে, আপনার ভালোর জন্য কাজ করে, তাহলে তাকে কোথাও যেতে দেবেন না। তাদেরকে নিজের জীবনে ধরে রাখুন আর দেখুন আপনার জীবনে শুধু সুখই আসবে। রাধা রাধা। কি হলো? কিছু না, শুধু পায়েস খেয়ে একজনকে মনে পড়ল। বড়ই মনে পড়ছে আজকাল কাউকে তোমার। হ্যাঁ, বলেই ফেলো কার কথা ভাবছো। আচ্ছা, একটা কথা বলবেন? বলো। কাল যখন আমার জ্ঞান ছিল না, তখন কারা এসেছিল? কারা কারা? আরে সবাই এসেছিল, প্রচুর লোক এসেছিল। আমার তো মনে হয় পুরো বর্ষণা চলে এসেছিল। সবাই খুব ভালোবাসে তোমাকে। হ্যাঁ। আর বৃন্দাবন থেকে? বৃন্দাবন থেকে তো ও এসেছিল, বলরাম এসেছিল। শুধু বলরাম দাদাই এসেছিলেন? ওনার সাথে আর কেউ ছিল না? একটু ভাবি, বলরামের সাথে তো কেউ আসেনি, একাই এসেছিল বলরাম। কোনো বিশেষ কারোর বিষয় জিজ্ঞেস করছো নাকি? হ্যাঁ, কৃষ্ণের ব্যাপারে। কৃষ্ণ? এই কৃষ্ণকে কেমন দেখতে? কি কিছু বর্ণনা তো দাও। ও ময়ূর পেখম নিয়ে, বাঁশি হাতে, শ্যামলা রঙের, মনমোহন। তার মানে ও আসেনি, কারণ যে ওকে একবার দেখে তারপর ওর চেহারা ভুলতে পারে না। মনে হচ্ছে অত্যন্ত বিশেষ কেউ এই কৃষ্ণ।
কোনো বিশেষ সম্পর্ক আছে নাকি তোমার এই কৃষ্ণের সাথে? বিশেষ তো বটেই। এত বড় সাপ আমাকে কামড়ালো, আরো একবার আমাকে দেখতেও এলো না যে আমি বেঁচে আছি কিনা। তাহলে মনে ওর জন্য একটা বিশেষ স্থান আছে, তাই তো? না তো, এরকম কিছু নয়, বরং ভালো যে ওর কাজে ব্যস্ত আছে, তার জীবনে এগিয়ে গেছে। এখন আর অন্তত কারোর থেকে আমাকে আশা আর আকাঙ্ক্ষা রাখতে হবে না যে যখনই আমার কিছু বিপদ আসবে তো সে আমার জন্য চিন্তা করবে, যে সে আমাকে রক্ষা করবে। এবার আমিও আমার জীবনের বাস্তবিকতার সাথে বাঁচতে শিখেই যাব। আরে ছাড়ো ছাড়ো, যে যাই হোক, এই কৃষ্ণ সে যেই হোক, আর বাকিদের কথা তো আমি বলতে পারবো না, কিন্তু এটা অবশ্যই বলতে পারবো যে যতক্ষণ আমি আছি ততক্ষণ তোমার ওপর কোনো বিপদ আসতে দেব না, ঠিক আছে? এবার খেয়ে নাও, তাড়াতাড়ি সুস্থ হতে হবে তো। এখানে চলে এসেছো বলরাম, কিন্তু অচ্যুতা দেবী অনেক বড় বৈদ্য, ওনার অনুমতি ছাড়া তুমি রাধার সাথে দেখা করতে পারবে না। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ হ্যাঁ উগ্রপতি কাকা, আমি জানি যে অচ্যুতা দেবী কত বড় বৈদ্য। তাই তো আমার পূর্ণ বিশ্বাস আছে যে উনি আমাকে রাধার সাথে দেখা করার একটা সুযোগ নিশ্চয়ই দেবেন। বড় জেদি তুমি বলরাম। তোমার কাকা কখন থেকে বলছেন যে দেখা করতে পারবে না রাধার সাথে, মানে দেখা করতে পারবে না। যাও এখান থেকে। কে ওখানে? কে যে আমার আদেশ উল্লঙ্ঘন করছে? হ্যাঁ, বাড়ি যারই হোক না কেন, অনুমতি আমি দেব কে যাবে আর কে যাবে না। কে তুমি? হ্যাঁ, প্রণাম অচ্যুতা দেবী। এ তো বড়ই তেজস্বী বালক, কত শক্তিশালী! বাহ! আমার দিব্য দৃষ্টি বলছে যে যে রাধা ওনাকে অনেক সম্মান করে, আর যে অনন্ত জ্ঞান আমি লাভ করেছি সেটা আমাকে বলছে যে যে তুমি রাধার সাথে দেখা করতে পারো। তুমি দেখা করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ও। চলো রাধার কাছে চলো। অচ্যুতা দেবী, যা কিছু আপনি বলছেন সেরকম তো কিছুই নেই এই বলরামের মধ্যে। আপনি অবশ্যই কিছু ভুল করছেন, আর কিছুই নয়। চুপ থাকো মূর্খ। নিজের ওপরে বিপদ ডেকে আনতে খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে বুঝি। হ্যাঁ, আমার দিব্য দৃষ্টির পরিচয় আমি আগেই দিয়েছি, আরো অনেক রহস্য খুলতে পারি আমি। বলো, খুলবো? কি দরকার আছে? যখন আপনি বলছেন যে বলরামের ভেতরে যাওয়া উচিত, তাহলে তো যাবে সে। যাও বলরাম, ভেতরে যাও, নিয়ে যান। চলো যুবক। হ্যাঁ, এবার যেতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, যাও। রাধা, এখন কেমন আছো তুমি? এখন ঠিক আছি দাদা। আরে ভালো হয়েছে বলরাম তুমি এসেছো। আসলে ব্যাপার হচ্ছে যে কিছুক্ষণ আগে ওই কৃষ্ণের নাম করে ওর চোখে জল এসে গেছিল। হ্যাঁ, কার নাম? কৃষ্ণের? আরে হ্যাঁ, আবার নয় তো কি। যেটা বলছি যে Krishna 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 Krishna